অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয়। বর্তমানে মাছ মাংসের বাজারে গেলে পকেট তো একদমই খালি হয়ে যায়। কিছু অভ্যাস আছে যা সংসারে বরকত এনে দেবে এবং টাকা জমাতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকল ক্ষেত্রেই তো টাকা প্রয়োজন, টাকা ছাড়া তো আমরা একদমই চলতে পারবো না। সেটা নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক, সকল ক্ষেত্রেই টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা যদি আমরা হিসেব করে খরচ করি তাহলে কিন্তু দেখা যাবে যে সব কিছু সুন্দরভাবে হবে। আমি আজকে আমার কাজকর্মের ফাঁকে সেই বিষয়ে কথা বলবো। আশা করি পুরোটা ভিডিও ধৈর্য সহকারে শুনবেন, ভালো লাগবে। 8টি পয়েন্টে আমি আজকে বলবো কিভাবে সংসারে বরকত আসতে পারে এবং আমরা খুব সহজেই টাকা জমিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। 1 নাম্বার হলো, সংসারে যদি স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া থাকে, মতের যদি মিল থাকে, একে অন্যকে যদি খুব সহজে বুঝতে পারে, তাহলে কিন্তু সেই সংসারে শান্তির পাশাপাশি আল্লাহ তাআলার রহমত ও বরকত নেমে আসবে এবং কি স্বাচ্ছন্দ্যে অল্প টাকার ভেতরেই সব কিছু সমাধান হয়ে যাবে। যেমন অল্প টাকার ভেতরে এই কারণেই বললাম, যদি স্বামী স্ত্রী একে অন্যকে বুঝে তাহলে কিন্তু তাদের চাহিদাটাও ঠিক তাদের বোঝাপড়ার মধ্যেই থাকবে। কারণ স্ত্রী বুঝবে স্বামীর কতটুকু সামর্থ্য আছে এবং সে অনুযায়ী কিন্তু স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করার চেষ্টা করবে। একটি সংসারে যে শুধু স্বামী স্ত্রী থাকে তা কিন্তু না, সেখানে আরও অনেক সদস্য থাকে, কিন্তু মেন কিন্তু স্বামী স্ত্রী। সেটা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে হোক, ছেলে বা ছেলের বউ হোক, যাদের উপরে এই দায়িত্বটা থাকে তারা যদি নিজেদের মধ্যে ঠিক থাকে তাহলে কিন্তু পুরো সংসারটাই একটা হিসাবের মধ্য দিয়ে চলে। সেই কারণেই বলেছি বোঝাপড়া, মতের মিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বরে যদি আসি তাহলে বলবো ইবাদতের কথা। আমরা যে যে ধর্মে আছি না কেন, ঘুম থেকে উঠে ভোরবেলা যদি ইবাদতের মধ্য দিয়ে দিনটা শুরু হয় তাহলে কিন্তু মনেও একটা প্রশান্তির ছোঁয়া আসে এবং কি সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক মতো চলে। কাউকে কোনো সমস্যার কথা যদি খুলে বলতে নাও পারি, আল্লাহ তাআলাকে কিন্তু সেই কথাটা খুব সহজেই বলা যায়। এটা ইবাদতের মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি এবং আল্লাহ তাআলা দয়াময়। যে কোনো মাধ্যম, যে কোনো উপায় হোক, আল্লাহ তাআলা কিন্তু সেটার সমাধান করে দেবে। এতে হলো সংসারের শান্তি, বরকত, রহমতের কথা। এখন যদি আসি টাকা জমানোর বিষয়টা, তাহলে শুরুতেই বলবো বাজার। হ্যাঁ, 3 নম্বরে বলছি মৌসুমি ফলমূল কেনাকাটা করা বা সবজি কেনাকাটা করা। মৌসুমি ফল আর সবজি কেনার কথা এই কারণেই বললাম, মৌসুম ছাড়া যখন সিজনাল ছাড়া যদি কোনো ফল আমরা কিনি তাহলে কিন্তু সেটা প্রচুর দাম থাকে, সেটা সবজি হোক বা ফল হোক। তাই আমরা যদি একটু হিসাব করে যে ঋতুতে যেটা পাওয়া যায় সেই ধরনের ফল আর সবজি যদি কিনি তাহলে কিন্তু আমাদের পুষ্টির চাহিদাও হবে এবং কি টাকাও বাঁচবে। টাকা জমানোর আরেকটি সহজ উপায় বলবো, 4 নম্বরে হচ্ছে মাসিক হিসাব করে বাজেট করা। প্রতি মাসের শুরুতেই আমরা যদি একটা হিসাব করি, বাজেট করি যে আমাদের এই মাসে কি কি লাগবে আর এই টাকার ভেতরেই হচ্ছে আমাদের সব কিছু চাহিদা পূরণ করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব সহজেই কিন্তু আমরা তো বুঝতে পারবো এই টাকার ভেতরে আমরা কি কি কিনতে পারছি বা কতটুকু পরিমাণে কিনতে পারছি। সেটা যদি একবারে কিনে নেই তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হবে। যখন খুচরা কিনতে যাব, অল্প অল্প করে ভেঙে ভেঙে কিনবো, তখন কিন্তু দাম অনেক বেশি পড়ে, তখন কিন্তু বাজেটের বাইরে চলে যায়। সে কারণে বললাম একটা নির্দিষ্ট বাজেট করে যদি মাসের বাজার একসাথে করা হয় অনেক বেশি করে, তাহলে দেখা যাবে যে অনেকটা সাশ্রয়ী হবে। টাকা জমানোর বা টাকা বাঁচানোর আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে ঘুরে ফিরে দাম যাচাই করা। এটাকে আমি 5 নম্বরে রেখেছি। ঘুরে ফিরে দাম যাচাই করে যদি আমরা কিনি তাহলে দেখা যাবে যে অনেকটা সাশ্রয়ী হবে। কারণ একই একই দোকানে কিন্তু দেখা যায় যে দাম এমনিতে অনেক বেশি বাড়িয়ে দেয়, তাদের প্রাসঙ্গিক যে খরচটা আছে ওটা কিন্তু পণ্যের ওপর রাখে। সে কারণে জিনিস একই, কিন্তু আপনি যদি একটু ঘুরে ফিরে কেনেন তাহলে দেখা যাবে যে অনেক টাকা বেঁচে যাবে। 6 নম্বরে বলবো প্রয়োজন ছাড়া জিনিস না কেনা। আমরা অনেক সময় দেখা যায় যে বাজারে গেলে, মার্কেটে গেলে পছন্দ হয়ে যায়, তখন হুট করে বাজেট ছাড়াই কিন্তু আমরা একটা জিনিস কিনে ফেলি।
এতে করে কিন্তু আমাদের টাকা যে খরচ হচ্ছে এটা কিন্তু সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ভালো লেগেছে আর সে কারণে কিন্তু কিনে ফেলি। এ কারণে বললাম প্রয়োজন ছাড়া জিনিস না কেনা। 7 নম্বরে বলবো লুক দেখানো কেনাকাটা। হ্যাঁ, এটাও অনেক ইম্পর্টেন্ট। আপনি টাকা বাঁচানোর জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা অনেকেই আছি, আমাদের আশেপাশে অনেকেই আছে যে লুক দেখানোর জন্য কেনাকাটা করে ফেলে। আমার কতটুকু বাজেট আছে, আমার হাতে কতটা অর্থ আছে, আমার কতটা প্রয়োজন সেটা কিন্তু বিচার না করে দেখা যায় যে লুক দেখানোর জন্য কিনে ফেলে। আমি বলবো এটা খুবই একটা বাজে অভ্যাস। আপনার কি আছে না আছে তার সাথে পাল্লা দিয়ে যদি আমি চলি তাহলে কিন্তু আমার কোনো লাভই হচ্ছে না, বরং চুলটা আমার ক্ষতি হচ্ছে, কারণ আমাকে আমার বাজেটের মধ্যেই থাকতে হবে। আপনার সাথে যদি আমি পাল্লা দিয়ে চলি তাহলে দেখা যাবে যে আমার অনেকটা লোকসান হয়ে যাবে। সে কারণে যার যতটুকু সামর্থ্য আছে সেটার ভেতরেই থাকা উত্তম। কারণ যাদেরকে দেখানোর জন্য আপনি কিনছেন, আপনি কোনো একটা বড় বিপদে পড়ে দেখেন, যাদেরকে দেখানোর জন্য কিনেছেন তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে সঞ্চয় করা। আমি কতটুকু আয় করেছি, আপনি কতটুকু আয় করেছেন তা থেকে যদি সঞ্চয় না করি বা আপনি সঞ্চয় না করেন তাহলে কিন্তু বড় ধরনের ঝামেলায় পড়বেন। দেখা যাবে এক সময়ে কোনো একটা প্রয়োজন হয়েছে, বিপদে পড়েছেন, তখন কিন্তু আপনার সঞ্চয়ের ভান্ডার একদমই শূন্য থাকবে। সে কারণে বলছি যতটুকুই আয় করেন না কেন সেখান থেকে অল্প পরিমাণে হলেও নির্দিষ্ট করে একটা সঞ্চয় করুন, যেটা আপনার বিপদের সঙ্গী হবে। প্রথমে যে কথাটা বলেছি শেষে এসেও ঠিক একই কথা বলছি, অর্থ ছাড়া এক পাও চলা যায় না, চলা সম্ভব না। তাই সময় থাকতে সচেতন হন, সময় থাকতে সঞ্চয় করা শিখুন এবং কি হিসেব করে বাজেটের মধ্যে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার টাকাও থাকবে এবং কি সংসারে সুখ শান্তি বরকত সবই থাকবে। অনেক তো কথা বললাম, আমি আমার কাজকর্মের ফাঁকে কিন্তু আমি 8টা পয়েন্ট যতটুকু পেরেছি শর্ট করে বোঝানোর চেষ্টা করেছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।